ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। টোরেন্ট পাওয়ার, টোরেন্ট পাওয়ারকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 9%-এর ওপরে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা হেভি রিসেন্ট দেখেছিলাম যে রিনিউয়াল সেগমেন্টের যে রিসামিট হয়েছে, সেই রিসামিটে কোম্পানিটা 64,000 কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে। কিসে? রিনিউয়েবল সেগমেন্টে। গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা নিয়ে চলছে, সেই লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য কিন্তু এই কোম্পানিটা তৎপর এবং এই কোম্পানিটা এতটা ইনভেস্টমেন্ট করতে চলেছে। যেখানে কোম্পানিটার তো বিজনেস বাড়বেই, তো কোম্পানিটার বিজনেস বাড়লে কিন্তু তার সাথে সাথে কোম্পানির শেয়ারও বাড়বে। তো এই কোম্পানিটা কিন্তু নিজের বিজনেসকে আরও গ্রো করার জন্য আরও অনেক পদক্ষেপ নিচ্ছে। চলুন সেরকমই একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। স্যার, যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আজকেরই নিউজ। কত তারিখ? 14ই সেপ্টেম্বর। তো নিউজটা কি? নিউজটা হচ্ছে টোরেন্ট পাওয়ার শেয়ার হিট 52ই খায়। কেন? তার ব্যাগে 1500 মেগাওয়াট পাম্প হাইড্রো স্টোরেজ প্রজেক্ট এসছে। কোথা থেকে? মহারাষ্ট্র থেকে। যেখানে কোম্পানিটা কিন্তু সাকসেসফুল বিডার এবং সেই কোম্পানিটা রিসিভ করেছে কি লেটার অফ ইন্টেন্ট, অর্থাৎ LOI ফ্রম কোথা থেকে? মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোল লিমিটেড। যেখানে কোম্পানিটা কত? 1500 মেগাওয়াট হচ্ছে কিন্তু এনার্জি স্টোরেজ ক্যাপাসিটি ফ্রম পাম্প হাইড্রো স্টোরেজ প্রজেক্ট পেয়েছে। তো স্যার, এইভাবে একের পর এক প্রজেক্ট পাচ্ছে এবং রিনিউয়াল সেগমেন্টে কোম্পানিটা ভালো পারফরমেন্স করছে বলে কোম্পানিটা কিন্তু ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে তার শেয়ার হোল্ডারদের। 1 বছরে দেখলে দেখা যাবে দেখুন 165% এবং 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 588%। তো কারণ কিন্তু একটাই। তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে গভর্নমেন্ট যা বলছে এবং কোম্পানিটা যেভাবে কাজ করছে সেভাবে চলতে থাকলে এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে মাল্টিব্যাগার রিটার্ন বানিয়ে দেবে। আইনক্স উইন্ড, আইনক্স উইন্ড এই কোম্পানিটা কিন্তু উইন্ড এনার্জি নিয়ে কাজ করছে, যেখানে এই কোম্পানিটাও কিন্তু এগ্রেসিভলি কাজ করছে এবং একের পর এক অর্ডার পাচ্ছে। তো স্যার, দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা প্রায় 2%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা কিন্তু কোনো এক সময় ভালো মুভমেন্ট দেখিয়েছে। মার্কেটে প্রেশারের জন্য কোম্পানিটা নিচে এসছে, নিচে আসার পরে কিন্তু আবার কামব্যাক দেখাচ্ছে। তো স্যার, লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা 6 মাসে 113% রিটার্ন দিয়েছে এবং লাস্ট 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 407% রিটার্ন বানিয়ে দিয়েছে এবং লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 2600% রিটার্ন বানিয়ে দিয়েছে। কেন? কারণ এগ্রেসিভলি কাজ করছে উইন্ড এনার্জি নিয়ে। এই কোম্পানিটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বলতে পারেন উইন্ড এনার্জির, যেখানে কোম্পানিটার মার্কেট ক্যাপ কত? 32,000 কারোর। তো আজকেও কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে কিন্তু অর্ডার। আইনক্স উইন্ড এই কোম্পানিটা কিন্তু রিসিভ করেছে কি LOI ফ্রম কোথায় থেকে? IGREL রিনিউয়েবল এনার্জি থেকে কত? 550 মেগাওয়াট উইন্ড এনার্জি প্রজেক্ট তৈরি করার জন্য। আইনক উইন্ডস will supply, install, commission the wind turbine generator and provide multi-year comprehensive operation and maintenance service post কমিশন। এইসব কাজগুলো কিন্তু কোম্পানিটা করবে এবং এই যে অর্ডারটা এটা 24 মান্থের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে অ্যাক্রস দ্য মাল্টিপল সাইট ইন দ্য স্টেট অফ গুজরাট, রাজস্থান এবং মধ্যপ্রদেশ। এই 3টে স্টেটে কিন্তু এই প্রজেক্টগুলো হতে চলেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটাও আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। এই কোম্পানিটা এখান থেকেও কিন্তু ভালো রিটার্ন বানিয়ে দিতে পারে। এনএসসি ন্যাশনাল স্টক অফ এক্সচেঞ্জ। তো স্যার, এই এনএসসি 4:1 বোনাস ডিক্লেয়ার করেছিল। তো স্যার, বোনাস ডিক্লেয়ার করেছিল, তার রেকর্ড ডেট কবে রাখা হয়েছে? 2রা নভেম্বর। এবার বলতে পারেন স্যার, এনএসসি বোনাস ডিক্লেয়ার করেছে, রেকর্ড ডেট বলছেন বোনাসের 2রা নভেম্বর, এই কোম্পানি তো লিস্টই নেই, কোম্পানির লিস্ট নেই, আনলিস্টেড কোম্পানি। এখানে কোম্পানি কিন্তু মাল্টিপল টাইম সেবির কাছে পারমিশন চেয়ে পাঠিয়েছিল লিস্টেডের জন্য, অর্থাৎ IPO আনার জন্য। তো এই কোম্পানিটা কিন্তু এতদিন ধরে পাচ্ছে না, কিন্তু সেবি এখন কোম্পানিটাকে ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছে। তো এই কোম্পানিটা অর্থাৎ এনএসসিরও কিন্তু IPO আসতে পারে বিএসসির মতন। যেরকম বিএসসি এনএসসিতে লিস্টেড, সেরকম এনএসসি কিন্তু বিএসসিতে লিস্টেড হবে। তো স্যার, এখন শুধু দেখার বিষয় যে কবে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করছে IPO রিলেটেড। তো এই কোম্পানিটা লিস্টেড নেই, কিন্তু আউট অফ দ্য মার্কেট এই কোম্পানিটা কিন্তু এক্সিস্ট করে এবং এই কোম্পানিটার শেয়ার হোল্ডাররাও এক্সিস্ট করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অফ মার্কেটে কিন্তু কোম্পানিটা বোনাস ডিক্লেয়ার করেছিল, তার রেকর্ড ডেট হচ্ছে 2রা
নভেম্বর। 17 সেপ্টেম্বর অর্থাৎ গতকাল এই কোম্পানির কিন্তু বোর্ড মিটিং হয়েছিল, সেখানেই কিন্তু এক্স ডেট বা রেকর্ড ডেট 2রা নভেম্বর স্যাটারডে ডিক্লেয়ার করা হয়েছে। একটা আপডেট ছিল, সেটা নিয়ে আলোচনা করলাম। রিলায়েন্স পাওয়ার দেখলে দেখাবে, দেখুন রিলায়েন্স পাওয়ার আজকের দিনে কিন্তু একটা 5% আপার সার্কিট মেরেছে। আমি যদি কোম্পানিটার রিটার্ন দেখি তাহলে দেখলে দেখাবে, দেখুন লাস্ট 1 বছরে কোম্পানিটা 72% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে 1036% রিটার্ন দিয়েছে। অর্থাৎ কোম্পানিটা 5 বছরে কিন্তু যথেষ্ট ভালো কামব্যাক করেছে। কামব্যাক কেন বলছি, কারণ ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখতে পারবেন কোম্পানিটা এখনও পর্যন্ত 86% নেগেটিভ রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানিটা কিন্তু ব্যাংক্রাপসির দোরগোড়ায় চলে গেছিলো। সেখান থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ভালো কামব্যাক করেছে, যার জন্য 5 বছরে 1036% রিটার্ন দিয়েছে। তো আজকে এতটা ভালো রিটার্ন দেওয়ার পিছনে কারণ কি, বা আপার সার্কিট মারার পিছনে কারণ কি, এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ব্যাপক বড় বিগ ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। চলো নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে রিলায়েন্স পাওয়ার সেটেলড অব্লিগেশন ওয়ার্থ কত 3872 করোড় অ্যাচিভ ডেট ফ্রি স্ট্যাটাস। তার জন্য কিন্তু কোম্পানিটা আপার সার্কিট মেরেছে, অর্থাৎ বলতে পারেন কোম্পানিটা কিন্তু ডেট ফ্রি কোম্পানিতে পরিণত হয়েছে। সেপ্টেম্বর 18 আজকেরই নিউজ, আজকে মর্নিংয়ের নিউজ, যার জন্য কোম্পানিটা কিন্তু আপার সার্কিট মেরেছে। এটা কিন্তু বলতে পারেন এই কোম্পানির জন্য একটা ফাটাফাটি নিউজ, যেখানে কোম্পানি নিজেকে কিন্তু ডেট ফ্রি ঘোষণা করেছে। তো স্যার এই কোম্পানি আপনি কিন্তু রাডারে রাখতে পারেন, কোম্পানিটা এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে। আমরা 5 বছরের যে চার্ট প্যাটার্ন দেখছি না, কোম্পানি কোথায় চলে গেছিলো দেখুন, কোম্পানি দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু 1 টাকা 50 পয়সায় চলে গেছিলো, সেখান থেকে কোম্পানিটা ব্যাপক রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে। তো ভবিষ্যতে আরও বানাতে পারে, কারণ কোম্পানি এখন ভালো কাজ করছে, এবং যেভাবে কোম্পানিটা কাজ করছে, যেভাবে গভর্নমেন্ট এগোচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটা এখান থেকে আরও বড় হতে পারে। স্যার জেকে সিমেন্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা আজকের দিনে 3%-এর কাছাকাছি একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট 5 দিনের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা যতটা গেন করেছিল, সেখান থেকে কিন্তু কোম্পানিটা ততটাই প্রায় পড়ে গেছে, প্রায় 0.5%-এর কাছাকাছি কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দেখা যাচ্ছে লাস্ট 5 দিনে। 1 মাসে দেখলে দেখা যাবে, দেখুন 1 মাসে কোম্পানিটা 7%-এর ওপরে মুভমেন্ট দেখিয়েছে, এবং 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 13%। তার পাশাপাশি 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 39%, এবং 5 বছর যদি দেখলে দেখা যাবে 325%। তো কোম্পানিটা যথেষ্ট ভালো কাজ করছে, সেটা আপনি কিন্তু চার্টেও দেখতে পারবেন। তো এই কোম্পানি ব্যাপক বড় একটা নিউজ পাওয়া যাচ্ছে, এবং যদি বলেন সিমেন্ট সেক্টরে কাজ করে ঠিক আছে, কিন্তু কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে, কারণ সিমেন্ট খুব দরকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। দেখুন স্যার জেকে সিমেন্ট ইনভেস্ট করছে কত 3000 করোড় ইন মেজর ক্যাপাসিটি এক্সপেনশন, অর্থাৎ তার ক্যাপাসিটি বাড়ানোর জন্য কিন্তু কোম্পানিটা ইনভেস্টমেন্ট করছে কত 3000 করোড়। তো স্যার কোম্পানির বিজনেস বাড়বে কি বাড়বে না? অবভিয়াসলি বাড়বে। তো বাড়লে কোম্পানি বিজনেস ভালো করবে, কোম্পানির শেয়ার কিন্তু এখান থেকে ভালো করবে, কারণ গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারের ওপর জোর দিয়েছে এবং ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করছে। যেখানে কোম্পানি 700 থেকে 800 করোড় কিন্তু ইনভেস্টমেন্ট করতে চলেছে কোথায়, মধ্যপ্রদেশে, এবং 2400 করোড় ইনভেস্টমেন্ট করতে চলেছে কোথায়, বিহারে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, ভালো কোম্পানি, বিজনেস ভালো করছে, ভালো রিটার্নও বানিয়ে দিচ্ছে। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন নিয়ে ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।